এখনো এনটিএস থেকে বেরিয়ে বাস স্ট্যান্ডে পৌঁছালাম না, তাতেই এত বৃষ্টি হতে শুরু হয়েছে। ব্যাগ অনেক ভারী। পৌঁছে গিয়েছি গাইস, আর এখানে তার জন্য অপেক্ষা করছি। অ্যান্ড হিয়ার হি ইজ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, তোমাদের সকলকে আমার চ্যানেলে অনেক অনেক ওয়েলকাম। আমি সানিয়া, আর আমি যাচ্ছি ঈদের ছুটিতে বাড়ি, তাই জন্য ব্যাগ প্যাক করব। তো আসলে কালকে বাড়ি যাব, তো তোমাদেরকে আজকে থেকে আমি ভিডিওটা শেয়ার করছি যে আমি কী কী করলাম। তো এখন আমি এশারের নামাজটা পড়ে নিয়েছি, আর তারপরেই ভাবলাম যে কালকে যেহেতু বাড়ি যাব তো ব্যাগটা গুছিয়ে নিই, যেহেতু একটু বেশি জিনিস হবে এবার। তো ব্যাগটা আমি প্রথমে এই একটা ছোট ব্যাগটাতে গুছানো শুরু করেছিলাম। ইউজুয়ালি এই ব্যাগটাই আমি নিয়ে যাই, তো আবার দেখছি যে আমার এই ছোট ব্যাগটাতে হচ্ছে না এবার, তাই একটু এই বড় ব্যাগটা আবার নিলাম। আর তারপর ব্যাগটা গুছিয়ে আমি ঘুমিয়েই পড়েছিলাম, কারণ টায়ার্ড ছিলাম। তারপর এটা হচ্ছে ভোরবেলা সেহরি খাওয়ার সময়। তো সেহরি খাওয়ার সময় আমি উঠে নামাজ টামাজ পড়ে তারপর আবার ঘুমিয়ে গিয়েছিলাম। আর তারপর সকালে চলে গেছিলাম ক্লাস। তো ক্লাসের পর আর কিছু রেকর্ড করিনি। আর ক্লাস থেকে আমি চলে এসেছি, এসে স্নান করা হয়ে গেছে, নামাজ পড়া হয়ে গেছে, আর এসে বাকি যা টুকটাক প্যাকিং ছিল সেগুলো করলাম। আর নিজে এখন রেডি হচ্ছি, তো রেডি হয়ে তারপর আমি তোমাদের সঙ্গে দেখা করছি। আর দেখো গাইজ, আমি একদম রেডি, তোমাদেরকে আমার এই লুকটা দেখাচ্ছি। আর এখানে সালমাও রেডি হচ্ছে, আমরা একসঙ্গেই যাব। তো হ্যাঁ, বাই গাইজ, ইউ আর লুকিং কিউট। ব্যাগ অনেক ভারী, আমরা বেরিয়ে পড়েছি। এত ভারী ব্যাগ। এখনো এনটিএস থেকে বেরিয়ে বাস স্ট্যান্ডে পৌঁছালাম না, তাতেই এত বৃষ্টি হতে শুরু হয়েছে। খুব কষ্ট করে স্ট্যান্ডে পৌঁছেছিলাম, ভিজেও গিয়েছিলাম, কাদাও লেগেছিল, তারপর আবার বাসও পাচ্ছিলাম না। যাই হোক, অনেকক্ষণ পরে একটা বাস পেলাম। আর কোনো ভালো কাজ করার আগে পিম্পল আমার চেহারাতে আসবে না, এটা তো অসম্ভব। তো যাই হোক, পিম্পলটা এসেছে। আর বাসে খুবই ভিড় ছিল, অনেক কষ্ট করেই সালমা আমাদের দুজনের সিটটা ধরেছিল। বাপ, অত দূর অব্দি ফোন যাচ্ছে নাকি? মালদার সব মিলে আমাদেরকে বাস রিজার্ভ করে যেতে হবে এবার থেকে। তিনজন মিলে তুলেছে একটা সেলফি, তাতে সাবানার মুখটা এসেছে কেমন একটা খারাপ এসেছে, সেটা দেখে বাপরে এদের যা হাসি। সাবানা কেমন হাসছে ওই। প্লিজ ডোন্ট জাজ মি, আসলে নেমে যাওয়ার আগের মুহূর্তে আছি, তাই ভাবলাম যে একটু টাচ আপ দিয়ে দিই, তাই আর কি। আর এইভাবে খেলাতে খেলাতে আমি কালিয়াচক পৌঁছে গিয়েছি গাইস, আর এখানে তার জন্য অপেক্ষা করছি। অ্যান্ড হিয়ার হি ইজ। আসলে তখন ইফতারের টাইম হয়ে গিয়েছিল, তো আমি বাসায় ইফতারি করেছিলাম, আর সেও বাইরে ইফতারি করেছিল। তো আমরা দুজন আবার কুল খেলাম। আর বাড়ি গিয়ে রান্না বান্না করতে হবে, তাই জন্য সে ভাবলো যে বাজারটা এখানেই করে নিক, তাই বাজার করতে গেল।
তারপর ডিম খেলো। আর আমি অ্যাকচুয়ালি ডিম খাই না, আমার অ্যালার্জি হয়ে যায়। আর এইবার বাড়ি বেরিয়ে যাব, তাই জন্য হেলমেট পরে নিলাম। আর আমিও তো রেডি হয়ে গেছি, দুজনেই রেডি হেলমেট পরে। বাড়ি না এলে সিরিয়াস বোঝা যায় না যে ঈদ আছে, চারিদিকে এত জমজমাট সাজানো একদম সেই। আর এই তো আমরা বাড়ি পৌঁছে গেলাম, বাইক তোলা হয়ে গেল। আর ওর এখন আবার তারাবি পড়তেও যেতে আছে, রান্নাও করতে আছে। আর তখন অনেকটাই টাইম হয়ে গিয়েছিল, জানি না কিভাবে করা হবে সব কিছু, তো তাড়াতাড়ি করে রান্না বান্না চাপালো। আর আমি তো এখনও রান্না বান্না তেমন কিছু পারি না, তো আমার হাজব্যান্ডই রান্না বান্না করে। আর আমার ননদ এসেছিল, তো ওরা মিলে সবাই মিলে দুজন মিলে হেল্প করলো। দিয়ে তারপরে ও চলে গেল নামাজ পড়তে, আর আমিও একটু খেয়ে নিলাম। আর খেয়ে দিয়ে আমি দেখলাম আমার শাশুড়ির বিছানাটা ঠিক নেই, তাই একটু গুছিয়ে দিলাম, পরিষ্কার করে দিলাম। তারপর ও আসলো রাত্রেবেলা, দিয়ে এসে আমরা আবার দুজন খেতে বসলাম। আর এখানে ও আমাকে ভাত বেড়ে দিচ্ছে, নিজের ভাত বাড়ছে।